একটানা 4টি ওয়ানডে সিরিজ হারার পরে অবশেষে একটি সিরিজ জয়ের সুযোগ এসেছে বাংলাদেশ দলের সামনে। সেটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাটিতে, যেহেতু প্রথম ওয়ানডে ম্যাচটি বাংলাদেশ খুব সহজেই জিতেছে এবং 74 রানের বিশাল ব্যবধানে জিতেছে, ওয়েস্ট ইন্ডিজকে দাঁড়াতেই দেয়নি লো স্কোরিং ম্যাচে। এবং মিরপুরের উইকেটটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক সমালোচনা হয়েছে। সেই বিষয়টিকে পেছনে ফেলে কিন্তু বাংলাদেশ দল জিতেছে, এটি সবচেয়ে বড় কথা। এবং বাংলাদেশ দলের কিন্তু এখন সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে জয় পাওয়াটা। কারণ হচ্ছে ঘরের মাটিতে যেই সিরিজগুলো রয়েছে, সেই সিরিজগুলোতে যদি বাংলাদেশ দল বেশি বেশি জিততে পারে, তাহলে কিন্তু সরাসরি 2027 সালের ওয়ানডে বিশ্বকাপে খেলার একটি সুযোগ বাংলাদেশ দল পাবে। কারণ এই মুহূর্তে বাংলাদেশ দল রয়েছে র্যাঙ্কিংয়ের 10 নম্বরে এবং 31শে মার্চ 2027 পর্যন্ত একটি ডেডলাইন রয়েছে। এবং 2027 সালের ওই মার্চের 31 তারিখ পর্যন্ত সর্বশেষ যে র্যাঙ্কিংয়ে শীর্ষ 9টি দল থাকবে, সেই 9টি দল কিন্তু সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। এই বিষয়গুলো আপনারা জানেন। তো এই কারণে যতই সমালোচনা হোক না কেন মিরপুরের উইকেটটা নিয়ে, এখন মনে হয় আমার মতে যে বাংলাদেশ দলের বেশি বেশি জেতাটাই দরকার। এবং সেই জেতার জন্য যে তরিকা অবলম্বন করতে হবে, যে কৌশল অবলম্বন করতে হবে, এবং হোম অ্যাডভান্টেজ সব দলে নিয়ে থাকে, বাংলাদেশ দলেরও উচিত হবে বাংলাদেশের যে হোম অ্যাডভান্টেজ রয়েছে সেই হোম অ্যাডভান্টেজটা নেওয়া। কারণ হচ্ছে যে বাংলাদেশ দল যে খুব ভালো বেশি উইকেটে সবসময় খেলেছে দেশের বাইরে, তাও কিন্তু নয়। কারণ এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই কিন্তু 2022 সালে গায়ানাতে একটি অত্যন্ত বাজে রকমের উইকেটে বাংলাদেশ দল খেলেছিল। সেই উইকেটে কিন্তু বাংলাদেশ দল স্বাগতিক দল ওয়েস্ট ইন্ডিজকে 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ করেছিল। আবার একইভাবে গত বছর এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ সফরে তারা যেহেতু হোম অ্যাডভান্টেজ নিয়েছিল, সেখানে কিন্তু বাংলাদেশ আবার 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ হয়েছে। তো এখানে বলা যেতে পারে যে সবসময় কিন্তু হোস্ট কান্ট্রি যারা থাকে, যারা দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করে থাকে, তারা কিন্তু অবশ্যই হোম অ্যাডভান্টেজ নিয়ে থাকে এবং জয় পাওয়ার চেষ্টা করে। তো বাংলাদেশ দল একটি জয় আর যদি পায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, তাহলে কিন্তু রেটিং দুই দলের সমান হয়ে যাবে। অর্থাৎ 80 রেটিং নিয়ে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ শুরু করেছিল এবং বাংলাদেশ দল 74 রেটিং নিয়ে শুরু করেছিল। ওয়েস্ট ইন্ডিজ ছিল র্যাঙ্কিং এর 9 নম্বরে, বাংলাদেশ ছিল 10 নম্বরে। সেখান থেকে কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশ দলের রেটিং হয়েছে 76 এবং তাদের কিন্তু 79। অর্থাৎ এই যে দ্বিতীয় ওয়ানডে যদি বাংলাদেশ দল জিতে যায়, সেই ক্ষেত্রে কিন্তু রেটিং দুই দলের সমান হবে। ন্যূনতম ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজ কিছুটা এগিয়ে থাকবে। সেই ক্ষেত্রে কিন্তু দুই দলই আসলে 9 নম্বরে থেকে যাবে। তো বাংলাদেশ দলের অবশ্যই উচিত আবারও মিরপুরের যেরকম উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে কুপপাত করেছে, সেই উইকেটেই কিন্তু আবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলে জয় তুলে নেয়া। তাহলে বাংলাদেশ দল এই যে সিরিজ জিতবে, সিরিজ জেতার মাধ্যমে কিন্তু বাংলাদেশ দলের ক্রিকেটাররা যে একটি মানসিক ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছেন, মানসিক একটি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, মানসিক একটি বাধার মধ্যে তারা পড়ে গেছেন, সেইটি অন্ততপক্ষে দূর হবে। তারা অন্ততপক্ষে জয়ের সাক্ষাৎ পেয়ে কিছুটা উজ্জীবিত থাকবেন এবং উইকেট অনুযায়ী বুঝে খেলার চেষ্টা করবেন। এবং উইকেট অনুযায়ী বুঝে খেললে যে ভালো কিছু করা সম্ভব, সেটি কিন্তু প্রথম ওয়ানডেতেও আমরা দেখেছি। কারণ প্রথম ওয়ানডেতে আপনারা দেখেছেন যে চিরাচরিত মিরপুরের যে উইকেট, তার চেয়েও কিন্তু এবারে বল অনেক ধীর গতিতে এসেছে, অনেক নিচু হয়ে গেছে বলগুলো এবং ঠিকমতো ব্যাটে আসেনি। যেরকম গতি প্রত্যাশা করা হয়েছে, সেই প্রত্যাশিত গতিটা আসলে বলগুলোতে ছিল না। এবং যেটুকু বাউন্স হওয়ার কথা কোনো একটি বলে, কোনো একটি ডেলিভারিতে, সেরকম বাউন্সও আসেনি, যার কারণে কিন্তু ব্যাটারদের বেশ সমস্যা হয়েছে। এরপরেও যদি আমরা দেখি ওয়েস্ট ইন্ডিজের কিন্তু ব্র্যান্ডন কিং, তিনি দুর্দান্ত ব্যাটিং করেছেন ওপেনিংয়ে নেমে। এবং বাংলাদেশ দলের যদি বলতে হয় নাজমুল হোসেন শান্ত, তাহিদ হৃদয়, তারা কিন্তু খুব ভালো ব্যাটিং করেছেন। তার মানে এখানে ব্যাটিং করা সম্ভব, শুধু নিজেদের স্কিলটাকে ব্যবহার করতে হবে। তো বাংলাদেশ দল যদি এরকম উইকেটেই আবার খেলে, আমার ধারণা যে দ্বিতীয় ওয়ানডের উইকেটটাও খুব একটি পরিবর্তন দেখা যাবে না, একই রকম উইকেটই থাকবে। সেই উইকেটে বাংলাদেশ দল যদি আবারও জিততে পারে, তাহলে কিন্তু 2-0 ব্যবধানে সিরিজ জিতবে এবং পরবর্তীতে 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ করতে পারলে বাংলাদেশ কিন্তু 9 নম্বরে উঠে যাবে এই র্যাঙ্কিংয়ে। সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ দলের জন্য বেশ সুবিধাজনক একটি পজিশন হবে। ইতিমধ্যে অবশ্য ওয়েস্ট ইন্ডিজও কিন্তু বুঝে গেছে যে তাদের আসলে পেস বোলিং অ্যাটাক নিয়ে খেলা চলবে না, তাদেরও স্পিন বোলিং অ্যাটাকটাকে সমৃদ্ধ করতে হবে। যার কারণে বাহাতি স্পিনার আকিল হোসেনকে কিন্তু উড়িয়ে আনছে এবং সেই সঙ্গে শামার জোসেফ, যে পেসার ছিলেন, তাকে কিন্তু দেশে পাঠিয়ে দিচ্ছেন। এছাড়া আরেকজন নবীন স্পিনার, তাকেও কিন্তু আনা হচ্ছে। দেখা যাক, স্পিনের একটি লড়াই হবে মিরপুরে, এটি নিঃসন্দেহে বলা যাচ্ছে। তো বাংলাদেশের এই বাংলাদেশ দলের একাদশেও কিন্তু বেশ পরিবর্তন দেখা যেতে পারে। কারণ নাসুম আহমেদকে কিন্তু ওয়ানডে দলে ইনক্লুড করা হয়েছে এবং নাসুম আহমেদ বাহাতি স্পিনার, তিনি মিরপুরের এই উইকেটে তিনি অবশ্যই কার্যকরী হবেন। তানভীর ইসলাম তো অবশ্যই ভালো করছেন, কিন্তু তানভীর ইসলামের কাছ থেকে প্রত্যাশিত পারফরমেন্স হয়তোবা পাচ্ছে না বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট। সেই কারণে নাসুম আহমেদকে ফেরানো হয়েছে। নাসুম আহমেদ এবং তানভীর ইসলাম দুইজনে কিন্তু খেলতে পারেন। সেক্ষেত্রে কিন্তু একজন পেসার নিয়ে বাংলাদেশ দল খেলবে। সেক্ষেত্রে সৌম্য সরকার কিন্তু মিডিয়াম পেস বোলিং করতে পারেন, তখন কিন্তু মিডিয়াম পেস কিন্তু সৌম্যকে দিয়ে করানো হতে পারে। এবং অন্যদিকে হয়তো মুস্তাফিজুর রহমান খেলবেন। সেক্ষেত্রে জেনুইন একজন পেসার কিন্তু বাদ দিয়ে তানভীর ইসলাম এবং নাসুম আহমেদ, দুই বাহাতি স্পিনারের সঙ্গে রিশাদ হোসেন তো অবশ্যই থাকবেন, মেহেদী হাসান মিরাজ তো আছেনই। তো
এটি একটা পরিবর্তন হতে পারে, এছাড়া কিন্তু তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। অথবা তানভীর ইসলামের জায়গায় নাসুম আহমেদ খেলতে পারেন, সেই সম্ভাবনাটাও কিন্তু রয়েছে। দেখা যাক কিরকম একাদশ বাংলাদেশ দল সাজায়, এবং ওপেনিং থেকে শুরু করে পরবর্তীতে যেই একাদশটি প্রথম ওয়ানডেতে আমরা দেখেছি সেই একই একাদশ থাকার সম্ভাবনা রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ দলে কিন্তু দুই একটি পরিবর্তন আসবে, এবং একাদশটাতে অবশ্যই স্পিন নির্ভর একটি একাদশ হবে, এতে কোনো সম্ভাবনা নেই। দেখা যাক লড়াইটা কেমন হয়, ওয়েস্ট ইন্ডিজ ঘুরে দাঁড়াতে পারে নাকি বাংলাদেশ দল আরেকটি জয় পায়। এই সিরিজের আগে বাংলাদেশ দল এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে হেড টু হেড ছিল, 47 ম্যাচে 24টি জয় ছিল ওয়েস্ট ইন্ডিজের, 21টি জয় ছিল বাংলাদেশের। এখন কিন্তু সেই ব্যবধানটা কমে এসেছে, 24-22 হয়েছে। অর্থাৎ বাংলাদেশ যদি আর দুটি ওয়ানডে জিততে পারে, যে দুটি ওয়ানডে রয়েছে সেই দুটি ওয়ানডে জিতলে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সমতা আসবে, 24-24 হয়ে যাবে। দেখা যাক বাংলাদেশ দল সেটি করতে পারে কিনা। তার আগে ধাপে ধাপে, অর্থাৎ দ্বিতীয় ওয়ানডে রয়েছে, সেই দ্বিতীয় ওয়ানডেটা জয় পাওয়াটাই আসল লক্ষ্য হওয়া উচিত বাংলাদেশ দলের, সেই লক্ষ্যেই হয়তো বাংলাদেশ দল নামবে। শুভকামনা বাংলাদেশ দল, ধন্যবাদ সবাইকে।